প্রেত আত্মা এখানে সত্যি ঘটনা শোনানো হয়। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রেত আত্মা সবাইকে জানাচ্ছে সুস্বাগতম। এই প্রেত আত্মা ছোট্ট পরিবার আস্তে আস্তে বড় হওয়ার পথে এগিয়ে চলেছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এই প্রেত আত্মার পাশে থাকার জন্য। তো আজকে বেশি কথা একদম বাড়াবো না, আমি সরাসরি ঘটনার দিকে চলে যাচ্ছি। তো আজকে আমাকে ঘটনা পাঠিয়েছে আমারই একটা ফ্রেন্ড, তার দাদুর নিয়ে ঘটনা। তো ঘটনাটা আজ থেকে প্রায় 20 থেকে 25 বছর আগেকার ঘটনা বলছি। যদিও তার দাদু এখন আর এই পৃথিবীতে নেই। তো তিনি বহুদিন আগে আমার এই বন্ধুটাকে বলে গিয়েছিল। তো আমি কোনো নাম উল্লেখ করছি না, তো আমি ঘটনাটা তোমার সাথে শেয়ার করে দিচ্ছি। অবশ্যই জানিয়ে বলবেন সবাই যে সবার ঠিক কেমন লাগলো। তো আমি ঘটনায় চলে যাচ্ছি। এক শীতের রাত, আমার যে দাদু ছিল তিনি ছিলেন পশু চিকিৎসক। সেই কাজের ফাঁকে ওনাকে ট্রান্সফার করা হয়েছিল কালিম্পং। তো বুঝতেই পারছো কালিম্পং খুব ভালো জায়গা, পাহাড়ি এলাকা। তো আমার ওই দাদু এক গভীর রাতে বলা ভুল, মানে মোটামুটি রাতে তিনি গিয়েছিলেন একটা পশুকে চিকিৎসা করতে। পশু বলতে কুকুর ছিল সেটা। তো কুকুরটাকে দেখে আসার পর, মানে কুকুরটা ট্রিটমেন্ট করার পরে অনেকটা রাত হয়ে গেছিলো। তো তখনকার দিনে গাড়ি ফাড়ি সেভাবে অতটা চলতো না, সবাই নিশ্চয়ই বন্ধুরা জানো। তো একটা অন্য ডিস্ট্রিক্ট, অন্য জেলা, অন্য রাজ্য। তো তখন মোটামুটি বাড়ি ফিরতে ফিরতে প্রায় 12টা, সাড়ে 11টা বেজে গেছিলো। তো এরকমই শীতের রাতে আমার যে দাদু, উনি ভালো করে চাপা দিয়ে, গা হাত পা ভালো করে চাপাচুপি দিয়ে বাড়ির দিকে রওনা দিল। তো রাত যেহেতু অনেক, তো কী করবে ভেবে পেল না। তো রাস্তায় তো গাড়ি ফাড়ি কিছু নেই, ফোন টোনও কিছু নেই। ওনার কাছে ছিল একটা বড় টর্চ। তো উনি চিন্তা করলো যে শর্টকাট ধরে বাড়ির দিকে ফিরবেন। এরকমই যেমন ভাবা ঠিক তেমনই কাজ। ভাবলো অত ঘুরে ঘুরে না গিয়ে রেল লাইন ধরে হেঁটে গেলে তাড়াতাড়ি বাড়ির দিকে পৌঁছাতে পারবেন। তো উনি রেল লাইন ধরে গভীর রাতে হেঁটে হেঁটে বাড়ির পথে রওনা দিলেন। কিছু দূর আসার পরে উনি দেখলেন যে রেল লাইনে ওনার ঠিক 20 থেকে 25 হাত দূরে একজন মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে। পুরো সাদা শরীর, কালো আবরণে ঢাকা। উনি দেখে নিজে একটু ভাবলো যে না, যাই হোক, কিছু একজনকে তো পাওয়া গেল, তাহলে ওনার সাথে পুরো রাস্তাটা গল্প করতে করতেই নয় চলে যাওয়া যাবে। তো উনি অনেকবার করে ডাকলো। ফার্স্ট ডাকলো এরমভাবে, দাদা শুনছেন? দাদা আপনি কত দূরে যাবেন দাদা, একটু দাঁড়ান না, তাহলে আপনার সাথেই যাই। ও দাদা শুনছেন? কিন্তু সেই মানুষটা কোনো রকম কথা রেসপন্স করছিল না। 3বার 4বার ডেকেছে, হিন্দিতে বলেছে, ইংলিশে বলেছে, তবু রেসপন্স করছিল না। তো দাদু কী করলেন, সেই সময় একটু জোরে হাঁটার চেষ্টা করলেন। তো তখনও দেখছে যে ওই মানুষটাকে কিছু ধরতে পারছে না। যত জোরে যাওয়ার চেষ্টা করছে ততটাই যেন উনি সেই একই দূরত্বে হেঁটে চলে যাচ্ছে। তো উনি ভাবছে ব্যাপারটা কি হচ্ছে, আমি এতবার করে ডাকছি তাও কোনো রেসপন্স হচ্ছে না। সেই সময় দাদু খুব ভয় পেয়ে যায়।
যে এটা যদি মানুষ যদি হতো তাহলে হয়তো উনি রেসপন্স হতো, করতো কিছু একটা বা দাঁড়াতো। ঠিক তাহলে মানুষ নয়। দাদু সেই সময় কি করলো, একটু দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে রেললাইনের পাশে একটা কোণে টয়লেট করলেন এবং টর্চ মারছিল সামনের দিকে। তখনও পর্যন্ত দেখছে যে লোকটা একটু দূরে গেছে, হালকা আবরণে কালো ঢাকা, সেটা পুরো স্পষ্ট বুঝতে পারছে তখনও পর্যন্ত। এবার কি করলেন, সেই সময় টয়লেট করার পরে যখন তাকিয়ে যে টর্চটা মারছে, দেখছে পুরো মানুষটা গায়েব। তো মানুষ তো বলা যাবে না, ওটা হয়তো খারাপ কিছু ছিল, একটা ভৌতিক কিছু ব্যাপার। তো সেইটা দেখে রীতিমতো দাদু খুব ঘাবড়ে গেলেন এবং গায়ের লোমটোম পুরো দাঁড়িয়ে গেছিল। এতটাই গুজবম্প হয়েছিল যে উনি চিন্তা করছেন যে এতটা রাস্তা কী করে বাড়ি যাবেন। তো উনি ঠাকুরের নাম জপ করতে করতে ওই রাস্তা দিয়ে টর্চ মেরে রীতিমতো ছোটা শুরু করলেন। ছুটতে বাড়িতে চলে এসেছেন। হাত পাত নাকি পুরো কাঁপছিল, খুব জোরে ভয় পেয়ে গেছিলেন উনি। তো স্বাভাবিক, এটা তো ভয় পাওয়ারই কথা, অত রাতে ওরকম একটা ব্যাপার ঘটেছে। আর তখনকার দিনে রাস্তায় তো লাইটও ছিল না। তো উনি কোনোরকমভাবে রাতে ঘুমিয়ে পড়েছিলেন, তখন আর কাউকে কিছু বলেননি। তো উনি যেখানে কাজ করতেন ওই বাড়িতে একমাত্র ওনার কোয়ার্টারের সাথে থাকতো একটা চাকর। তো উনি সকালবেলা ঘুম থেকে উঠেছে, তখন ওই চাকরকে ডেকে বলছে, এই জানিস কালকে রাতে এরকম একটা ঘটনা ঘটলো আমার সাথে। তো উনি তখন বলল, মানে চাকরটা, যে হ্যাঁ এরকম ঘটনা তো এর আগে অনেকের সাথেই ঘটেছে, আজকে আপনার সাথে শুধু হলো। তো আপনাকে বলছি ঘটনা ভালো করে শুনুন। উনি একজন সাহেব ছিলেন, খুব ভালো জব করতেন। তো ওনার স্ত্রী হুট করে ছাদ থেকে পড়ে মারা যায়। উনি অফিসের কাজে বাইরে ছিলেন, ওর অফিসে ফোন করে ওনার খবর পেল যে উনি মারা গেছেন। আর সেই শোকটা ওই সাহেব মানুষটা নিতে পারেনি। তো তিনি কি করবে, তিনি ওরকম ওই রেল লাইনে নাকি আত্মহত্যা করেছিলেন। তো তখন থেকেই নাকি বেশিরভাগ রাতেই ওনাকে নাকি দেখা যায়। আর আপনি তো জানেন না, যার জন্য আপনি রেল লাইনটা ধরে এসেছেন। রাতের পরে অনেকেই রেল লাইন ধরে হেঁটে আসে না, সবাই ভয় পায়। তো এতে কারোর কোনো ক্ষতি করেনি, কারোর কোনো সমস্যাও হয়নি। তো এতে ভয় পাওয়া স্বাভাবিক, তবে চিন্তার কোনো কারণ নেই। তো দাদু এটা শুনে ভাবলো যে হ্যাঁ স্বাভাবিক, তাহলে চিন্তা কোনো ব্যাপার নেই। তবে ওই ঘটনার পর থেকে দাদু কিন্তু আর কোনো দিনের জন্য রেল লাইন পথটা ইউজ করতো না। তো বন্ধুরা, ঘটনা ঠিক এরকমই ছিল। এটা পুরোটাই সত্যি ঘটনা, কিন্তু আমি বারবার বলছি যে বিশ্বাস অবিশ্বাস পুরোটাই তোমাদের ব্যক্তিগত ব্যাপার। ঘটনাগুলো সব আনন্দের সাথে সবাই শোনো, অবশ্যই হেডফোন লাগিয়ে শুনবে, তো শুনতে আরও বেশি ভালো লাগবে। তো বন্ধুরা, ঘটনা ঠিক এরকমই ছিল। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে। তোমাদের কাছে যদি ভালো ভালো ঘটনা থাকে এরকম, তোমাদের কারোর সাথে হয়েছে, রিলেটিভদের সাথে হয়েছে, তো তোমরা অবশ্যই আমার সাথে শেয়ার করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। তো যেমনই ঘটনা হোক, তো যাই হোক, আজকে আর বেশি কথা বলছি না। আর যদিও আজকে রেকর্ডিংটা করছি, প্রায় এখন বেজে গেছে 2:05 হচ্ছে। তো আমি তাই বললাম, আমার নিজেরই গায়ের লোমফোম পুরো দাঁড়িয়ে গিয়েছিল। যাই হোক বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবসময় হাসি খুশি থেকো। তো আজকের মতো টাটা, গুড নাইট।